إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان بسم الله الرحمن الرحيم وتزاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা
إنك حميد مجيد ওগো মাতায় ওগো খালাপ ওগো মাতায় ওগো খালাপ ওগো আমার বোন এ পুরুষের কাছে নারী অমূল্য রতন ওগো মাতায় ওগো খালাপ ওগো আমার বোন এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন এ দুনিয়াতে যত ধন পুরুষেরই আছে তার চাইতো মূল্যবান নারী তারই কাছে কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই ইহকাল পরকাল হবে সুখময় তবে নেক নারী কাকে কয় যে নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল তাহার জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয় উপস্থিত ওলামা ইকরামগণ অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা স্নেহের কচি কচি ছেলেরা পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ প্রশংসা ওই মহান আল্লাহর যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আপনাদের দোয়ায় মহান রব্বুল আলামিন আমাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দিয়ে পুনরায় জীবিত করে আপনাদের কাছে উপস্থিত করেছেন তাই তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ তার আরো একটু শুকরিয়া আদায় করি আমরা গরিব মানুষ সারা দিন কাজকর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি সুন্দরী সুন্দরী নারী আরামের ঘুম হারাম করে কালনা মাদ্রাসা প্রাঙ্গণে খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রসুলের দ্বীনের কথা শুনতেছি তাই একবার তানার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা দো জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাই
আল্লাহুম্মা বারিক। আমার সম্মানিত ভাইয়েরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আপনারা সন্ধ্যা রাত্রি থেকে প্রায় 11টা 15-30 পর্যন্ত আপনারা অতি মূল্যবান আলোচনা শুনেছেন। এমনকি দিনের বেলায় একজন যোগ্য আলেম এবং পশ্চিমবঙ্গ, আসাম, বাংলাদেশ, নেপাল, ভুটান, বিভিন্ন দেশ, বিভিন্ন রাজ্যের একজন ডুপ্লিকেট দিলওয়ার, ভারতবর্ষের ভারতীয় দিলওয়ার একজন বক্তার বক্তৃতা আপনারা দিনের বেলায় শুনেছেন। তিনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তারপরে আপনাদেরই সুনামধন্য সন্তান এই দক্ষিণ দিনাজপুর জেলার সেই মৌলানার ওয়াজ আপনারা শুনেছেন। তারপরে আপনারা এত আলোচনা শুনছিলেন আব্দুর রহমান বিন দিলওয়ার হোসেন, যিনি আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম, যে আসাম থেকে আজকে আপনাদের এখানে আসছি। আমি সকাল 10:20 বাগডোগরা বিমানবন্দরে নেমেছি। ওখান থেকে চলতে 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 আপনাদের এখানে এসে আমার অবস্থা খুব খারাপ। এমনি তো আপনারা জানেন আমি অসুস্থ মানুষ। যাই বা হোক, আমার এই শ্রদ্ধেয় ভাইকে আল্লাহ দীর্ঘজীবী করুক। আমি মুসাফির, আমি অসহায়, আমি মাজলুম। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করি। আমি জানি দক্ষিণ দিনাজপুরের মানুষ বেশি রাত্রি ধরে জলসা শোনে না। আমাকে 8টা থেকে 8:30টার মধ্যেই দেওয়া হয়, বিশেষ করে আপনাদের দিনাজপুর ডিস্ট্রিক্টে। কিন্তু আমাকে ভাই বললেন, হুজুর আপনার সময় আমরা করেছি রাত্রি 11টা। আমি শুনে খুব খুশি হলাম যে দিনাজপুরের মানুষকে অনেক দিন থেকে দেখিনি, দেখতে পাবো কিনা এটাও ভরসা ছিল না। কিন্তু মহান আল্লাহ, আপনারা আমার জন্য কেঁদে কেঁদে দোয়া করেছিলেন। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। শুধু মানুষের চোখের জলে আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি আমার নিজস্ব কথা না বলে আপনারা অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় সব খবর আপনারা আমার দেখেছেন বা শুনেছেন। আর হাই নিঃশ্বাস ফেলে আপনারা আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ মনিরুদ্দিন ভাইকে তুমি পুনরায় জগতে ফিরাও। আল্লাহ আপনাদের কথা অমান্য করেনি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের দোয়ায়, তার বড় দয়ায় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। কেন? যে তিনি যে বলেছেন আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম, আমি অতি দয়ালু দয়া দাতা, আমার দয়া এবং মায়ার সীমানা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, আমার আব্বা জানেরা, মহান রব্বুল আলামিন তিনি তার পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম
ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আরে বিশ্ব জগতের নর নারীরা, আরে আমার বান্দা এবং বান্দিরা, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে, কি দিয়ে? আমরা অনেকেই বলি জান এবং মাল দিয়ে, বলি না? আমরা শিক্ষিত মানুষ, মহান আল্লাহ আমার আপনার মতো পাগলা নয় যে আমার আল্লাহ আগে জান দিতে বলবেন। কেন? আমি মনিরউদ্দিন যদি জানটা দিয়েই দিই, মালটা কোথা থেকে দেব? মাল দেওয়া যাবে? আমি যদি জান দিয়ে দিই তবে মাল কি আর দিতে পারবো? কিন্তু আমরা বলি জান এবং মাল দিয়ে আমরা বলি, কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন মাল এবং জান দিয়ে। আগে বলেছেন মালের কথা, তারপরে বলেছেন জানের কথা। আমরা এই কালনা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি, করি না? কথা বলে না। আমরা কালনা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি। আমরা এই কালনা মাদ্রাসাটাকে চালাবার জন্য, কোরআনের দ্বীনের কথা শিখাবার জন্য আমরা একটা জলসা দিয়েছি। এই জলসায় আল্লাহ আল্লাহ রসুলের দ্বীনের কথা হবে। আমরা মানুষের কাছে কিছু সাহায্য চাইব, মানুষ সেই সাহায্য দেবে। সেই সাহায্যের টাকা দিয়ে আমরা এই মাদ্রাসা চালাবো। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এই মাদ্রাসা চালাতে যে আমাদের কাছে বাধা হয়ে দাঁড়িয়ে গেল। এটা ভারতবর্ষের মাটি। আসাম রাজ্যে গরু খাওয়া বন্ধ করে দিয়েছি, পশ্চিমবঙ্গে মাদ্রাসা বন্ধ করে দেব। কথা বলে না? কত বলেন? আসামে গরু বন্ধ করে দিয়েছি, পশ্চিমবঙ্গে মাদ্রাসা বন্ধ করে দেব। এইবার আমরা এই মাদ্রাসাটাকে প্রতিষ্ঠিত করতে যে অন্যায়ের প্রতিবাদ করব। কথা ঠিক কিনা বলেন? অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে আমরা যদি শহীদ হয়ে যাই, আমরা শহীদ হয়ে যাব, তবুও কালনা মাদ্রাসা বন্ধ করে দেব না। একবার জোরে বলি ইনশাআল্লাহ। শুধু কালনা মাদ্রাসা নয়, আমরা ভারতবর্ষের কোনো এমন একটি মাদ্রাসা বন্ধ হতে দেব না। কেন? বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর বাড়ি, নবীর প্রতিষ্ঠিত মাদ্রাসা। সেহেতু আমরা এই মাদ্রাসা বন্ধ হতে দেব না। এই মাদ্রাসাকে কায়েম রাখতে যে যদি আমরা মরে যাই, একেই বলা হলো জান দেওয়া। তবে আমরা আগে এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করার জন্য, আমরা এই মাদ্রাসাকে পরিচালনা করার জন্য আমরা আগে মাল দিয়েছি। কথা ঠিক কিনা বলেন? এই কথাটাই আল্লাহ বলছেন, তোমরা মাল এবং জান দিয়ে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে সত্যর প্রতিষ্ঠিত করো। এর নাম হলো ইসলাম। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, ওই যুবকের কথা মনে পড়ে যায়, যেই যুবক
এই পৃথিবীতে কোনো মাল দেখে নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মক্কার মাটিতে এক নওজোয়ান তরুণ যুবক, নামটি তার আব্দুল উজ্জা। নাম কি বাবা? আব্দুল উজ্জা কিভাবে মাল দিয়ে নিজের জীবনকে শহীদ করলো। সেই আব্দুল উজ্জা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। একবার জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। একজন নওজোয়ান তরুণ যুবক, নাম তার আব্দুল উজ্জা, হঠাৎ বাড়িতে এসে চাচাকে বলে, চাচার বাড়িতে লালিত পালিত। কার বাড়িতে? চাচার বাড়িতে লালিত পালিত। চাচা তার ভাই, আমি যদিও কণ্ঠ সুর না দিতে পারি, তবে আমি কথাগুলো গুরুত্বপূর্ণ বলার চেষ্টা করছি। আপনারা একটু আমার কথাগুলো শুনবেন। কেন? আমি ব্রেন স্ট্রোক রুগী। যদি আমি বেশি মিজাজ নিতে যাই, আমার ব্রেনে যদি বেশি চাপ পড়ে, তবে হতো আপনাদের কাছে হতো আমার সমস্যা দেখা দিতে পারে। তাই আমি আগে একজন নামি দামি ভাইরাল বক্তা ছিলাম, তো আমি পাগলের মতো বলতাম আর আপনারা কর্ণপাত দিয়ে শুনতেন। কিন্তু সেই বলাটা বলতে কষ্ট হচ্ছে, বা সেই বলাটা বলতে পারি না। এবার যদি আপনারা আমার কথা না শোনেন, যদি উঠাউঠি করেন, খেয়াল অন্যদিকে করেন, তবে আমার মন এবং মেজাজটা অন্যরকম হবে। ওই জন্য আমি আপনারাকে আগেই সতর্কবাণী দিচ্ছি যে আপনারা আমার কথাগুলো শোনেন। আমি যদিও কণ্ঠ সুর দিতে না পারি, তবু আমার কথাগুলি শোনেন। আমি প্রতিটা কথা গুরুত্বপূর্ণ বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। চাচার বাড়িতে লালিত পালিত, উপরে চলে এসো। চাচার বাড়িতে লালিত পালিত। এইবার হঠাৎ একদিন চাচাকে বলে, ওগো চাচা, বলে বলো ভাতিজা। বলে চাচা গো, মক্কার মাটিতে এক ব্যক্তির নাম শুনেছ? বলে কি নাম? কে কথা বলে? বলে কি নাম? বলে নামটি হলো তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না বললে আপনাদের প্রচন্ড গুনাহ হয়ে যাবে। নবীর নাম যেখানেই শুনবেন, যদি আপনি পবিত্র অবস্থায়, সুন্দর অবস্থায় থাকেন, তবে আপনাকে সাথে সাথে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নবীর নাম শোনার পরে যদি নবীর নামে এই দুরূদটা না পড়েন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে রহমতের দৃষ্টিতে দেখবে না। এই জন্য উজ্জা তার চাচাকে বলে, ওগো চাচা, মক্কার মাটিতে এক ব্যক্তির নাম শুনেছ? মাথা গরম। না শুনিনি। কি নাম? বলে নামটি হলো তার মুহাম্মদ, তার অন্য একটি নাম হলো আহাম্মদ। চাচা মাথায় হাত দিয়ে বলে, হ্যাঁ শুনেছি। তো তোর কি হয়েছে?
বলে চাচা গো, ওই নবী মুহাম্মদ যেই কথাগুলি মানুষের সামনে বলে, সেই কথাগুলি তোমাকে শুনতে কেমন লাগে? আব্দুল ওজ্জা ওর একটা সিস্টেম ছিল, যেখানেই নবীর নাম শুনতো যেখানেই নবীর নাম শুনতো আব্দুল ওজ্জা ওখানেই চলে যেত। আর আল্লাহর নবী কি কথাগুলি বলতেন আব্দুল ওজ্জা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো। এই যে আমার ডান দিকে বসে আছে ঠিক এই যুবকের মতো, 18 থেকে 20 বছরের মতো বয়স। বলে ওগো চাচা, নবী মুহাম্মদ যেই কথাগুলি আপনার মানুষের সামনে বলে, সেই কথাগুলি তোমাকে শুনতে কেমন লাগে? ওই কি বললি তুই? তবে নবী মুহাম্মাদের কথা প্রতিদিন শুনিস, তোকে শুনতে কেমন লাগে? চাচা তার ভাতিজাকে বলছে তোকে শুনতে কেমন লাগে? আচ্ছা ভাই, এখানে আপনারা অনেকেই শিক্ষিত বুজুর্গও আছেন, আমাকে এখনো লেখাপড়া করাবেন এমন মানুষও অনেকে আছেন। আমি যে কথা বর্তমান বলছি, এটা কি কোনো গল্প শোনা হচ্ছে? এটা হচ্ছে নবীর হাদিস, বুখারী শরীফের মধ্যে পাওয়া গেছে। এই ঘটনা মক্কার মাটিতে ঘটেছে। 1400 বছর পূর্বের ঘটে যাওয়া ঘটনা আপনাদের কাছে বলছি। তারা সত্যকে বিজয় করার জন্য অন্যায়ের প্রতিবাদ করে সত্যকে কায়েম করার জন্য তারা কি করেছে একটু শুনলেন। আমার মতো আপনার মতো নওজোয়ান তরুণ যুবক বলে চাচা, তুমি কি নবী মুহাম্মাদের মুখ থেকে দিনের কথা শুনেছ? বলে না। তুই শুনেছিস? বলে হ্যাঁ। তোকে শুনতে কেমন লাগে? বলে চাচা গো, ওগো চাচা, যখন নবী মুহাম্মাদের মুখ থেকে আল্লাহ তার রাসূলের কথাগুলি শুনতে পাই, তখন আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন। তো ওজ্জা, তুই কি তবে নবীর দিন কায়েম করবি? চাচা তার ভাতিজার মুখ থেকে শুনে বলছে তবে কি তুই দিন প্রতিষ্ঠিত করবি? বলে চাচা গো, ওগো চাচা, আমি তো নবী মুহাম্মাদের দিন কায়েম করে আমি তো কালেমা পড়ব, কিন্তু চাচা তোমাকে বলার উদ্দেশ্য হলো চাচা আর ভাতিজা, কথা বুঝে যান, চাচা আর ভাতিজা একসাথে যদি কালেমার ঝান্ডা মক্কার মাটিতে নিতে পারি, তবে না জানি কতই ইতিহাস করব। নারায়ে তাকবীর। বলে ভাতিজা শুনে রাখ, তুই যেই কথা বললি, তুই যদি নবীর মুখ থেকে, তুই যদি মুহাম্মাদের দিনের কথা শুনে তুই যদি নবীর দিন কায়েম করে লিস, তুই যদি ঈমান এনে মুসলমান হয়ে যাস, ওজ্জারে আমি তোর চাচা তোকে যাহা দিয়েছি
তাহা ফিরিয়ে নেব। চাচা তাকে অনেক কিছু দিয়েছিল, লক্ষ লক্ষ টাকা, বাগান বাড়ি, উট, সোনা দানা, টাকা পয়সা, অনেক কিছু দিয়ে। হাদিসের মধ্যে পাওয়া যায় আব্দুল ওজ্জার বাবা ছিল না, আব্দুল ওজ্জার বাবা ছিল না, এতিম। চাচা তাকে লালন পালন করে লক্ষ টাকা দিয়ে তাকে প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু জান্নাতের লোভে পড়ে, কিসের লোভে পড়ে কথা বলে না, জান্নাতের লোভে পড়ে, নবীর প্রতি মহব্বতের ভালোবাসায় পড়ে কালেমা পড়ে ঈমান এনেছিল। বলে ভাতিজা রে, তুই যদি ঈমান এনে মুসলমান হয়ে যাস তবে আমি তোর চাচা তোরে যাহা দিয়েছি তাহা ফিরিয়ে নেব। বলে চাচা মালের ভয় দেখাও, চাচা জানের ভয় দেখাও, আমি ওজ্জা আর সহ্য করতে পারলাম না। এই বলে ওজ্জা এমন করে কালেমার ঝান্ডাটা হাতে নিল, নারায়ে তাকবীর। কালেমার ঝান্ডা হাতে নিয়ে চাচার সামনে বলে দিল আশহাদু। আচ্ছা, আপনারা বললে কি পাপ হবে? তো বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমায়ে তাইয়্যিবা, এই কালেমায়ে শাহাদাত পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেল। নারায়ে তাকবীর। আপনারা একটু গভীর রাত্রে, আল্লাহর রহমতের ফারিস্তারা নিচে আছে, আল্লাহও নিচে আছে, আল্লাহও নিচের আকাশে আছে। যখন রাত ভোরে 12টা বেজে যায় নিষ্ফুল, যখন রাত 12টা বেজে যায় তখন আমার আল্লাহ তার আরশে আজিমে, তার আরশে মুহাল্লায় আর থাকে না। তখন আমার আল্লাহ নিচের আকাশে এসে রাহমাতের ফারিস্তাদের বলে, দেখ, এই দেখ, তোরা এই মানব জাতিকে বানাতে নিষেধ করেছিলি, যে বানাস না, বানাইও না আল্লাহ। এরা মারামারি করবে, ঠ্যাঙাঠ্যাঙি করবে, এরা নিজের বউ বাদ দিয়ে অন্যের বউ নিয়ে ঘুরবে, এরা মদ মাতলামি করবে, এদেরকে বানাইও না। কিন্তু আমার আল্লাহ রাত 12টার পরে গর্ব করে বলে, দেখ, তোরা এই মানব জাতিকে বানাতে নিষেধ করেছিলি, দেখ এখন ঘড়িতে বাজে 12টা। কটা বাজে? এখন ঘড়িতে বাজে 12টা। এরা গরম কম্বল ছেড়ে দিয়ে, নরম বউ ছেড়ে দিয়ে, কুয়াশাকে মাথায় নিয়ে খালি আকাশের নিচে বসে আমার দিনের কথা শুনছে। আর এরা চাইছে, আমার কাছে চাইছে, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিলাম। জোরে বলুন, জোরে বলুন। তাই একবার আল্লাহকে ডাক দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশি আওয়াজ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কালনা মাদ্রাসা জিন্দাবাদ। আপনারা কি জিন্দাবাদ, আপনারা জিন্দাবাদ বলছেন না চিন্তাবাদ বলছেন, আমি কিছু বুঝতেই পারি। কালনা মাদ্রাসা, কালনা মাদ্রাসা। আমার ভাইয়েরা, এইবার
যখন আব্দুল ওজ্জা কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেল, চাচা তাকে ডেকে বলল, ভাতিজা শোন, ঈমান এনে মুসলমান হয়ে গেলি ভালো কথা, ঈমান এনে মুসলমান হয়ে গেলি ভালো কথা, কিন্তু শুনে রাখ, আমি তোর চাচা তোকে যাহা দিয়েছি তাহা ফিরিয়ে দে। ওজ্জা আকাশের দিকে তাকিয়ে চাচাকে বলল, দরকার নাই, এই নিয়ে নাও তোমার টাকা, এই নিয়ে নাও তোমার সোনা, এই নিয়ে নাও তোমার চাঁদি, এই নিয়ে নাও তোমার জমি, এই নিয়ে নাও তোমার জায়গা, এই নিয়ে নাও তোমার ঘোড়া, এই নিয়ে নাও তোমার উট। এমনি করতে 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 চাচা তারে যাহা দিয়েছিল এক এক করে সমস্ত কিছুই ফিরিয়ে দিল। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, আমরা কি বাঙালি লই ভাই? কথা বলেন তো। আপনারাকে সুবহানাল্লাহ বলতে বলবো কেন? আপনাদের অটোমেটিক বলা দরকার কোন জায়গায় বলতে হবে। কথা তো এমনিতেই শব্দতে বুঝে যাওয়া যাচ্ছে। এক এক করে সমস্ত কিছু যখন ফিরিয়ে দিল, চাচা ডেকে বলে, ভাতিজারে সমস্ত কিছু ফিরিয়ে দিলি ভালো কথা, কিন্তু ভাতিজা তুই কি জানিস তোর পরনে যে লুঙ্গি খানা আছে, তোর গায়ে যে জামাটা আছে, তোর লুঙ্গির নিচে যে জাঙ্গিয়াটা আছে, সেটাও আমার দেওয়া, তোকে এইগুলিও ফিরিয়ে দিতে হবে। বলে, চাচা উলঙ্গর ভয় দেখাও। যে 18-20 বছরের একজন টাটকা তরুণ তাজা নওজোয়ান যুবক, যদি তাকে উলঙ্গ করে দেওয়া যায় তবে সেই ইজ্জতের ভয়ে, লজ্জার ভয়ে মুহাম্মাদের দিন থেকে ফিরে যাবে। যেমন আমরা গায়ে গ্রামে দুটো দল থাকি না, যখন এই দল ওই দল করি তখন ওকে ব্যান করার জন্য বলছে তোকে এক ঘোড়া করে দিলাম। এক ঘোড়া করেন না আপনাদের দিকে? এক ঘোড়া যখন করে দেয় তোর, তার মানে এক ঘোড়াটা হচ্ছে আমাদের দিকে, ওর সাথে কথা বলা চলা, ওকে নুন ঢালতে আর ঢাল চোখ ধার কিছুই আর দেবে না। তখন ও বাধ্য হয়ে তখন একটা দলকে সাপোর্ট করবে, এরকম। তো ঠিক ওজ্জাকে বলল যে তোর টাকা পয়সা ধন দৌলত সোনা চাঁদি তো দূরের কথা, তোর পরনে যেই কাপড় চুপড়গুলি আছে এইগুলিও আমার দেওয়া, তোকে এইগুলিও ফিরিয়ে দিতে হবে। বলে, চাচা উলঙ্গর ভয় দেখাও, আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, আমাকে যদি তারওয়াল দিয়ে কেটে কেটে পিস পিস করে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দাও, তবু আমি ওজ্জা ঈমান হারাইতে পারি না। এবার দেখেন তো কত সুন্দর মাহফিল এমনি গরমে যাবে।